মিয়া আপনারা ফাইজলামি করেন। মিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারপর হচ্ছে কি সাবেক স্পিকারকে গ্রেপ্তার করছে। আপনারা যা তা লেখা শুরু করে দিয়েছেন, মানে বিএনপির বিরুদ্ধে আপনারা সমালোচনা প্রপাগান্ডা শুরু করে দিয়েছেন। আপনারা কি আসলে আপনারা কি বলতে চান? মানে এত সহজ কেন আপনাদের চিন্তাভাবনা? একটা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটু ভাবতে হবে। বিশেষ করে আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা একটু ডিপলি ভাববেন। বিএনপি ধর্মে কখনো কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষের দল বিএনপি না। বিএনপির ইতিহাস সম্পর্কে তো আপনাদের জানতে হবে। বিএনপি আজ পর্যন্ত কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এখন আপনারা বলেন তাহলে আমি আমি কি মেলা জ্ঞানী আর আপনারা বোকা, বা আমি বোকা আপনারা জ্ঞানী? না, সেটা না। বিষয়টা হচ্ছে অনেকে অনেক কিছু জানে না। আমরা হুটহাট সিদ্ধান্ত নিই, একটা ঘটনা ঘটলে প্রাথমিক অবস্থা সিদ্ধান্ত নিই, কিন্তু এটা নিয়ে একটু গবেষণা করি না কেন, কী কারণে। এখন আসেন আমাদের শিরিন আপা, অর্থাৎ সাবেক স্পিকার ছিলেন যিনি, উনি নিতান্তই ভদ্রমহিলা। উনি কম কথা বলে, ওনার একটা ভারী শরীর। আমরা দেখছি উনি শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর খুবই কাছের এবং খুবই কাছের পারিবারিক একজন মেম্বার ছিলেন। এখন উনি নীরবে নিবৃত্তিতে অনেক কিছু সহ্য করছেন, বাট উনি কয়েকটা মামলার আসামি। এখন ওনাকে কেন গ্রেপ্তার করা হলো এতদিন পর? বলেন, কেন গ্রেপ্তার করা হলো? আপনারা কি বুঝলেন ওনাকে গ্রেপ্তার করা হলো কেন? আসেন প্রথম কারণটা আমি দেখাই। এভাবে লাগাতারভাবে পালিয়ে পালিয়ে জীবনযাপন করা, এইটা ভালো, নাকি পুলিশের কাছে গ্রেপ্তার হলেন, ধরা দিলেন, ধরা দেওয়ার পর উনি আইনি প্রক্রিয়ায় জামিন হলেন এবং মামলার সঙ্গে যুদ্ধ করলেন এবং মামলার সঙ্গে লড়াই করলেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করলেন? কোনটা বেটার বলুন তো, কোনটা বেটার? উনি ধরা খাইলেন, জামিন পাইলেন, জামিন পাওয়ার পরে উনি মামলার সঙ্গে মামলা লড়লেন, এইটা বেটার, নাকি পালিয়ে পালিয়ে জীবনযাপন করাটা বেটার? আচ্ছা বলুন তো কোনটা বেটার, বলুন। অতএব আপনারা যারা স্পিকারের প্রেমে পড়েছেন বা তার ভদ্রতা, নীরবতা, কম কথা বলার প্রেমে পড়েছেন বা প্রশংসা করছেন, হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আবারও বলছি, বিএনপি কখনো কোনো দলের নিষিদ্ধর পক্ষে না। বিএনপি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা দেশ এবং দেশের মানুষের পক্ষে। আবারও আমি বলছি, সেটা দেশ এবং দেশের মানুষের পক্ষে। আপনারা বুঝে শুনে আপনারা কমেন্টস করবেন, বুঝে শুনে আপনারা গালি দেবেন, দেখবেন সময় কথা বলে, সময় কথা বলে। হ্যাঁ, এই যে আওয়ামী যে নিষিদ্ধ হলো, এটা কিন্তু বিএনপি তৈরিকৃত কোনো আইন না। এটা হচ্ছে যে গণ যে অভ্যুত্থান ঘটছে 5ই আগস্টে, জুলাই আগস্টে যে আন্দোলন, শেখ হাসিনা সরকার যে অপকর্মগুলো করেছেন তার যেটা বিস্ফোরণ, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেন এবং বিদেশ থেকে বিচারকরা এসে বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করার পরে তারা এই তথ্য উপাত্তর উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করে এই রায়টা, এই আইনটা পাশ করেন। এই আইনটা পাশ করার পর এখন যে সরকার আসেন, হ্যাঁ, এই আইন উত্থাপন করে, এবং যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার আসবে, সে বিএনপি আসুক, জামাত আসুক, অন্য যে কোনো দল আসুক না কেন, জাতীয় পার্টি আসুক, এইখানে যারা আসছেন তখন তারা এই আইনটা সংসদে পাশ করতে হবে। মানে সব কিছু রেডি প্যাকেজ ছিল, জাস্ট সংসদে আনুষ্ঠানিকভাবে পাশ করতে হবে, তাহলে জিনিসটা অ্যাপ্রুভাল হবে, রাইট? এখন হ্যাঁ, এটা বিএনপি যেহেতু বিশাল আসন নিয়ে সংসদ গঠন করছেন, সো এনরা চাইলেই এটাকে ব্রেক করতে পারতেন, কিন্তু এনরা ব্রেক করেননি। ব্রেক না করে তারা দেশের যে নিয়ম রয়েছে, দেশের জনগণ এবং বিগত সরকাররা যে আইন উপস্থাপন করছে, সেটা একদম সবাই সামনে উপস্থাপন করছে, সংসদ থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে, করে দিয়েছে। এর মানে এই না যে আওয়ামী লীগ নিষিদ্ধর পক্ষে বিএনপি। সে দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা যে আইনটাকে উপস্থাপন করে, সেই প্রস্তাবটা উপস্থাপন করেছে, সংসদ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, হ্যাঁ, এর পক্ষে ভোটটা বেশি পড়েছে। এখন আপনারা দেখবেন, আমার যেটা ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হবেন, জামিন পাবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপনে ফিরে আসবেন। আর হচ্ছে ভদ্র রাজনীতির কালচারটা চলে আসে বাংলাদেশে। এখন হচ্ছে আওয়ামী লীগ, জামাত, সব দলের সহযোগিতা করা উচিত যে একটা ভদ্র রাজনৈতিক দল হোক।
আর এখন হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বেটার, আমার যেটা ধারণা, আমার যেটা ব্যক্তিগত চিন্তা, এখন আওয়ামী লীগের প্রচার প্রচারণা করার কিছু নেই। এখন হচ্ছে আওয়ামী লীগ গোপনে তারা দল গঠন করবেন, তাদের তৃণমূল নেতাকর্মীদের এক করবেন, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এই কমিটিগুলোকে অ্যাক্টিভ করবেন। এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু তারা ফেসবুকে রাজপথে মিছিল মিটিং করে, ফেসবুকে পোস্ট দিয়ে, সরকার বিরোধী স্ট্যাটাস দিয়ে, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের জামাত বিরোধী পোস্ট দিয়ে, ডক্টর ইউনূস সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে যা তা ইচ্ছে তাই করছে। এটা দলের জন্য খুব একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হয় না। হ্যাঁ, এখন হচ্ছে দল গঠন করাটাই হচ্ছে সবচেয়ে বেটার পয়েন্ট। আর হচ্ছে নির্বাচনের 1-2 বছর আগে বিএনপি যদি তার রাজনীতি করার সুযোগ পায়, সেটাই বিএনপি মানে সরি জামাত মানে আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। এখন হচ্ছে কি, এখন ন্যূনতম 4টা বছর বিএনপিকে দেশ বিনির্মাণ করার জন্য, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য সবাই সহযোগিতা করার দরকার। দেখুন আপনি, বিএনপি কিন্তু উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করে নাই। চোখের দেখা যেমন মেট্রো রেল, পদ্মা সেতু এরকম কোনো উদ্যোগ নেয় নেই। বিএনপি করছে একটা দেশ বিনির্মাণ করার জন্য, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করার জন্য যে কলামগুলো দরকার, যে ভিতগুলো দরকার, সেই ভিতগুলো তৈরি করছেন। বিদেশে স্টুডেন্টদের পাঠানো, সে বিদেশি স্টুডেন্টরা গেলে, পড়াশোনা করতে গেলে তাদের 10 লাখ টাকা করে বিনা জামানতে ঋণ দেওয়া। তারপরে হচ্ছে আপনার মানে কত সুন্দর সুন্দর উদ্যোগগুলো গ্রহণ করছেন, যেগুলো হচ্ছে একটা দেশ বিনির্মাণ করার জন্য ভিত স্থাপন করা। দেখেন আপনার এই কী বলছে, মানে ফুটপাত মুক্ত করছে। এই ফুটপাত মুক্ত করা মানে কি, অনেক সুন্দর একটা সিদ্ধান্ত, কিন্তু এটা সফল হবে কি না আমি জানি না। যদি সফল হতে পারেন তাহলে জ্যাম মুক্ত হবে। তেলের কালো বাজারিটা কত সুন্দরভাবে রোধ করলেন। তার মানে বিএনপির পক্ষে এই দেশ একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব, যদি কিনা আমরা সহযোগিতা করি। আমরা সাধারণ নাগরিকরা, আপনি, আমি, আমরা দলমত নির্বিশেষে 4টা বছর আমরা বিএনপিকে যদি সহযোগিতা করি, জনাব তারেক রহমানকে, এই প্রধানমন্ত্রীকে যদি আমরা সহযোগিতা করি, আমি কনফার্ম তাহলে আমাদের দেশ ইনশাআল্লাহ অনেক ভালো একটা অবস্থানে চলে যাবে।